পক্ষ থেকে যে প্রথম ছবি সকল আপনাদের আলোকিত রঙ্গমঞ্চে তুলে ধরতে চলেছি। তাই শুধু দর্শক মন্ডলী আমরা সকল কিন্তু দান করার জন্য যাই গয়া ধামে, তাই কবে থেকে সেই গয়া ধামে পরিণত হলো এই ছবি নাট্যের মাধ্যমে আমরা তুলে ধরতে চলেছি। তাই সেই বড়খানি নাম রেখেছে অসুর সম্রাট গয়াসুর। তাই ওদিকে বাল্যকালে অসুর সম্রাট গয়াসুর ও তার সঙ্গী সাথীগণ আজ তারা সকলে মিলে শঙ্করাচার্য মনির আশ্রমে শিক্ষাল অভিমান আছে করিতেছে আগমন। ধীরে ধীরে নিজে শিক্ষা নিকেতনে করেছে আগমন।
চমৎকার ভাই আরে তখন শঙ্করাচার্যের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে এই হলে বাড়ি মা পার্বতী মহিলা সমিতির অর্থাৎ কুমারী সুচিত্রা इधर जो कोनो सारा शब्द ही मेरे बाबा कौन दिखे जाए ढूंढ लो बोले बाबू रा कौन दिखे बोले
কিছু নেই, তুই এই চিন্তা ঢুকে আছিস। গোটা লক্ষ টাকাটা আমি আর তুই এই কিনে না ভাই বাবু কি করছিস বলে বাবু করছিস খোটা করতে কি করছে বাবা আমি তোকে আমি কি আমার ভদ্র ছাত্র রে বাবা, আমি তোরে খেতরাতে গেলি সালা ছেলে দৌড়ে ঘর পালান দিল। এবার ঘরে যাই কি বলি তোরে না রে বাবা, আর কতগুলো আমার ছাত্র আছে দেখিও আর কোন দিকে গেছে বলি বাবু কোন দিকে বলি না কি বাবা এই ঘরে যে সারা শব্দ পাওয়া যায় এখানে শুধু মায়া বলি বাবু বলি তোদের কাছে পয়সা আছে এ বাবা বলি বাবু কোন দিকে বলি না আমি তোদের গুরুদেব প্রতিদিন বলি আশ্রম দিকে তো তোরা ওইখানে যাই শৈত্য ভক্ষ খেলছি বলে আশ্রম দিকে তো গুরুদেব করছো তো বলি হ্যাঁ গুরুদেব তুমি আমাদেরকে এরকম করে কি করলে বাবা আমি তোদেরকে ডাকতেছি রে তোদেরকে আমি ডাকতেছি আমি তোদের গুরুদেব বলছি তো বলি এরকম করে তোমার টাকা আরে বাবু তোরা বুঝবিস না তোরা আজকে আমার আশ্রমে প্রথম আসেছিলি সেই জন্য রাগের মাথায় আমি তোদেরকে এরকম করে এইরকম করে ডাকতেছিলি আর এরকম করে ডাকলে আমরা শুনতে পাবো লাউ না ডাকো না দেখছি কেমন ভাবে তুমি ডাকবে আমরা কি করে শুনতে পাবো লাউ ডাকো ডাকছি লাউ ডাকো কি বাবা এই শালারাকে আমি কেমন ভাবে ডাকবো রে বাবা এই শালারাকে ভালোভাবে ডাকতেও তো কিছু বুঝতে পারবে না দেখা বাবা তোরাকে এমন ভাবে আমি ডাকবো আর আমার কতগুলো ছাত্র আছে দেখি আর কোন দিকে গেছে বলি বাবু কোন দিকে বলি না বলি বাবু কোন দিকে বলি না ও তুই এই চিন্তাটা আমার লেখা পড়া আর হবে না রে বারে বারে বেটা বুঝিস আমার লেখা পড়া আর হবে না রে বলি হ্যাঁ বাবু কি করতে আসিস রে কাকা এ দাদা আমাকে ডালে ঘোরালে বড়ে বড়ে আমার ভদ্র ছাত্র রে শালা বুড়া মানুষটার মাথাটা খারাপ করে দিলি বলি বাবু বলি লেখাপড়া যদি নাই হবে তোকে ডাল ধরান দিয়ে তুই সবটাকে কি দিয়ে দেয় আমি তোর ঘরে যাই বলে দেবো তোর ডাল ধরা দিবে বিহা ধরা বিহা দিয়ে আনবে সব কিছু করে দেবে এইখানে শোনাই আমি তোর গুরুদেব তুই আমার আশ্রমে শিক্ষা নেওয়ার জন্য এসেছিস বুঝলিস তো এইখানে শোন আমি তোর গুরুদেব 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 তবে চলে যেন আমার শত কোটি প্রণাম গুরুদেব তবে চলে যেন আমার শত কোটি প্রণাম করু কে বাবা তুমি কে বাবা তুমি আর কি বাহেতু আসিয়াছ এই শুক্রাচার্য মুনির আশ্রমে গুরুদেব আমার নাম হলো গয়াসুদ আমি শিক্ষালধিবার আছি আমি তবু শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন গুরুদেব আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন
হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, অসুরকুল সন্তানদের শিক্ষা দেওয়াই তো শুক্রাচার্য মুনির কর্ম বাবা। কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে, আমি কারো বংশ পরিচয় না জেনে আমি শিক্ষা প্রদান করি না। আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি আর তোমার কর্মবংশে হয়েছে যেন? গুরুদেব, গুরুদেব, আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব, আমি তো আমার বংশ পরিচয় জানি না, কিন্তু হ্যাঁ আমি আমার মাতার নাম জানি। আমার নাম হলো গয়াসু, মাতা মমতা ভবতী দেবী, কিন্তু আমি আমার পিতার নাম নাহি জানি। কি বলে মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না? রে তিনি শুক্রাচার্য মুনি রামচন্দ্র শিক্ষা দিতে তোরে আমি শিক্ষা প্রদান করবো না? মূর্খ, আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব। অনেকবার তাড়িয়ে তবু শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব, আপনার যদি পায়ে ধরে অনুরোধ করে জানাই গুরুদেব, আপনি আমায় শেষ করতে ওরে মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, তার মানে তোর কোনো জন্মের ঠিক ঠিকানা নেই। তোর মা পাঁচ হাত খাতে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে। তোর মা হলো একজন বধিকারিণী পরম শরীরী বেদনারী। আর সেই বেদনারী তুই জানার সন্তান, তোকে আমি শিক্ষা দেবো, তোকে আমি শিক্ষার পরিবর্তে লাঠি করে তাড়িয়ে দেবো, লাঠি করে তাড়িয়ে দেবো, লাঠি করে তাড়িয়ে দেবো। তোরে আমি শিক্ষা প্রদান করবো না। আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব। আমি অনেক আশা নিয়ে তোমার শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব, আপনার যদি পায়ে ধরে অনুরোধ করে জানাই গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না। তুই তোর পিতার নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, তার মানে তোর কোনো জন্মের ঠিক ঠিকানা নেই। তোর মা পাঁচ হাত ঘাটে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে। তোর মা হলো গর্বে বিয়ে দাঁড়িয়ে পরম পুরুষ শরীরে বেদনারী। সেই বেদনারী তুই জানো সন্তান, তোকে আমি শিক্ষা দেবো, শিক্ষার পরিবর্তে লাঠি করে তাড়িয়ে দেবো, লাঠি করে তাড়িয়ে দেবো, লাঠি করে তাড়িয়ে দেবো। তোরে আমি শিক্ষা প্রদান করবো না। গুরুদেব বাবা একটি কথা বলে গেল, গুরুদেব বাবা একটি কথা বলে গেল, আমার মা নাকি একজন বেশি শারীরিক বড় পুরুষ শরীরে বেশি গুরুদেব তো ঠিক কথাই বলেছে। সত্যি তো আমি আমার পিতার নাম জানি না, আমি আমার বংশ পরিচয় জানি না, কিন্তু কে আমার পিতা, কে আমার বলে দেবে? তারপরে কি আমি সত্যি এই জানের সন্তান? না না না,
আমার কত বছর মা আমি গিয়েছিলাম দত্তগুরু শুক্রাচার্য গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে মা। আর গুরুদেব আমায় কি বলেছে জানো মা? কি বলেছে গুরুদেব তো কি বলেছে যে তুই এই সেলাই করে পাচ্ছিস বাবা। গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজনকে ভিড় পরো পুরো ধরে নেবে। মায়ের মতো করে জন্ম দিয়েছি তাহলে বলো মাকে আমার পিতা আমার কোন বংশে পয়সা জন্ম তোর জন্মের কাছে তোর যে একদিন জন্ম পিতা ছিল বাবা তোর পিতার নাম হলো ত্রিপুরাসুর বন্ধু বংশে তোর হয়েছে জন্ম। একদিন তোর পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিকে ফলা মহেশ্বর ছল করে তোর পিতাকে হত্যা করেছে বাবা। সেদিন থেকে আমি আমার হাতের সাথে সিঁদুর মুছে এই সাদা দান করেছি। তুই কি পারবি বাবা তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? তাহলে তুই এক্ষুনি চলে যা বাবা তোর গুরুদেবের আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস বাবা। তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস। আমি এখন আছি পুত্র, আমি এখন আছি। মাতা আমায় কি কথা বলে গেল? আমার তো উচ্চ বংশে জন্ম হয়েছে, আমার পিতার নাম হল ত্রিপুরাসুর, আমার বন্ধু বংশ হয়েছে জন্ম। আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে, দেখি আমার গুরুদেব শিক্ষা প্রদান করে নেবে না। আমি তো আগেই বলেছি আমি তোকে শিক্ষা প্রদান করবো না। গুরুদেব আমি আমার পিতার নাম জেনে এসেছি গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। কি তুই জেনে এসেছিস? তাহলে বলো রে মূর্খ তোর পিতার নাম কি, তোর বংশ হয়েছে জন। গুরুদেব প্রথমে আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব। আমার পিতার নাম হল ত্রিপুরাসুর, বন্ধু বংশে আমার হয়েছে জন। একদিন দেবতারা ছল করে আমার পিতাকে হত্যা করেছে গুরুদেব। সেই দিন থেকে আমার মাতা হাতের শাখা আর সিঁদুর মুছে সাদা দান করে মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। এবার আপনি বলুন গুরুদেব আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করবেন কিনা? ওরে পুত্র গয়াসু তুই বন্ধু বংশে জন্মগ্রহণ করেছিস, তাহলে তুই উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র তাহলে তুই উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র গয়াসু এসো বাবা, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্বকে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য আর আমি হলাম তোমার গুরু। ওরে পুত্র গয়াসু তুমি এইখানে গিয়ে বসো, আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো। তারপর তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ
করবেন গুরুদেব, তাহলে আমাকে এই আশীর্বাদ করুন, আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারি। তথাস্তু পুত্র গয়াসু, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রেখো, কোনদিন ধর্ম ছেড়ে অধর্মের পক্ষে যেও না। অহংকারে বসে কোনদিন নারী জাতির উপর করো না জ্বালাতন, করো না নির্যাতন। না হলে একদিন তোর গোলকের গোলকপতি নারায়ণের হাতে হইবে নিধন। কথাটি তুমি রাখিও সরণের পুত্র, কথাটি তুমি রাখিও সর। গুরুদেব আমায় এই চোদ্দ কি কথা বলে গেল? আমি নাকি ধর্ম ছেড়ে ও ধর্মের পথে গেলে অহংকারে বসে নারী জাতির উপর করলি নির্যাতন, করলি নির্যাতন, আমার নারায়ণের হাতে হইবে মরণ। কিন্তু না, আমি কিছুতেই হতে দেব না। আমি ছলে বলে কৌশলে নতুবা তপস্যার জোরে ছিলেন বসে নারায়ণের কাছ থেকে অমরত্ব দেখে নারায়ণ আমাকে কিভাবে হত্যা করে। তার বিলম্বের নাই প্রয়োজন, আমি এক্ষুনি গভীর অরণ্যে ছুটে যাব। নারায়ণের তপস্যা করে নারায়ণের কাছ থেকে অমরত্ব লাভ করে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। তার বিলম্বের নাই প্রয়োজন, আমি এক্ষুনি গভীর অরণ্যে নারায়ণের তপস্যা করার জন্য আমি এক্ষুনি করিব। বাল্যকালে অসুর সম্রাট বয়সু শুক্রাচার্য মনির আশ্রমে শিক্ষা নিয়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে নারায়ণের তপস্যা করে অমরত্ব বল লাভ করে আর পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দর্পে করেছে আগমন।
আর একটা মনে গয়াগুলির ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন বাড়িবার ঘোর মামার মধ্যে মহিলা সমিতি নৃত্য পরিচালক নৃত্যশিল্পী বুলবুল
ভাবে আমার পিতাকে হত্যা করেছে, আমি সেই ভাবে দেবতাদের কাছ থেকে সর্বরাজ্য ছিনে নেব। তার আমি বিলম্ব করবো না। কোথাও আমার মন্ত্রী সেনাপতি সৈন্য, কোথাও আমার মন্ত্রী সেনাপতি সৈন্য, তোমরা এখনই ছুটে আসো। আমরা এই মুহূর্তে করব সর্বরাজ্য আক্রমণ। কোথায় কোথাও আমার মন্ত্রী সেনাপতি সৈন্য, তোমরা এখনই ছুটে আসো। আগে তোকে মনে পড়ে কোথায় আমার মন্ত্রী সেনাপতি সৈন্য, আজ আমি আমার নেব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। তার বিলম্বে নাহি প্রয়োজন। চলো আমরা এই মুহূর্তে করব সেই সর্বরাজ্য কিন্তু কোথায় লুকিয়ে রয়েছে সেই সঙ্গে সমস্ত দেবতা। চলো চলো আমরা এই মুহূর্তে করব সেই সর্বরাজ্য সম্রাট গয়াসুর ও তার সঙ্গী সাথীদের নিয়ে আজ স্বর্গরাজ্য আক্রমণ করেছে। আর ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ আজ ধীরে ধীরে ইন্দ্রালয়ের দিকে করেছে আগমন। আরে ভুলে
এরাই হলো স্বর্গের সমস্ত দেবতা। তাই তারা ধীরে ধীরে ইন্দ্রালয়ে করেছে আগমন। তার জন্য কোনো চিন্তা করে না পারো, এক্ষুনি আমরা স্বর্গের রহম বসি লোক তোমাকে দেখে নেবো। তাই কোথায় রহম বসি লোক তোমরা ছুটে এসো ইন্দ্রপুরে। আকাশে
কি বললে দুষ্ট দুরাচার পাপিষ্ঠ শৃঙ্খলা করা এই সেই স্বর্গের সিংহাসনের অধিকার নিতে দূর হয়ে যাও আমাদের সম্মুখ থেকে। ওরে মূর্খ দেবতাগণের দল, যদি না দেবে আমাদের স্বর্গের সিংহাসনের অধিকার, তাহলে আমরা জোর করে ছিনিয়ে নেব। আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ছলে বলে কৌশলে নতুবা বাহু বলে সেই গয়াচুরের পরিগণিত তোমরা এখন নিজালয়ে করো গমন, তোমরা এখন নিজালয়ে করো গমন। যে ঠাকুর নারায়ণকে আমি সর্বমত মাতাল ত্রিভুবনে তন্ড তন্ড করে খুঁজে বেড়াচ্ছি, সেই ঠাকুর নারায়ণ আজ আমার সাথে দিয়েছে নরচল। ওগো ঠাকুর জানি যদি বাঁচতে চাও তাহলে দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। কি বললে ওরে দুষ্ট দুরাচার পাপিষ্ঠ গোলামগার, আজ অহংকারে বসতে আজ আমায় চিনতে পারলি বাবা, তুই আজ আমায় করলি অবজ্ঞা, করলি অপমান। তবে দেখি তোর বাহুতে কত শক্তি ধরেছে, ধরে অস্ত্র করো এখনই তোর মন্ডপ করিব ছাদা।
পুষ্পা নাম है मेरा मैं साला छूटेगा नहीं साला আমি হব সর্বপুরের রাজা তোমার মনে পড়ে সেই পূর্বের কথা তোমার মনে পড়ে সেই পূর্বের কথা একদিন আমি তোমাকে অমরত্ব বরদান করেছিলাম তাই যাও রে পুত্র গয়াসু আজ আমি তোমাকে প্রাণে মারবো না আজ আমি তোমাকে প্রাণে মারবো না আজ থেকে তুমি এই গয়ার ঘরে পাষাণ হয়ে থাকো এবং প্রতিদিন তুমি পাষাণ রূপেই পিণ্ড পাবে আর যেদিন তুমি পিণ্ড পাবে না সেদিন আবার জাগ্রত হয়ে পৃথিবী বিনাশ করবে এই পৃথিবী বিনাশ করবে এই পৃথিবী বিনাশ করবে বলো বলো নমস্কার উপস্থিত দর্শক মন্ডলী মাতৃ মন্ডলী আমার